শিক্ষকদের যে জোর করে পদত্যাগ করানো হচ্ছে এটা নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনা এবং আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়া এখন দুই ধরনের মানুষ লক্ষ্য করা যাচ্ছে। এক ধরনের মানুষ সোশ্যাল মিডিয়ায় সেই শিক্ষকদের পদত্যাগ করানো ভিডিও শেয়ার দিয়ে কান্নাকাটি করছে, কান্নাকাটি করে বলছে যে হ্যাঁ, বাবার বয়সী একজন মানুষের সাথে কিভাবে এই মেধাবীরা এই ধরনের আচরণ করছে, তাদের আফসোসের শেষ নেই। আরেক ধরনের মানুষ বলছে না, ঠিকই রয়েছে, এই মানুষগুলো যাদেরকে পদত্যাগ করানো হচ্ছে তারা ছিল স্বৈরাচারের দোসর, তারা ব্যাপক পরিমাণে দুর্নীতি করেছে, তারা শিক্ষক থাকা অবস্থায় স্বৈরাচার থাকা অবস্থায় স্বৈরাচারের পা চেটেছে এবং নানান ধরনের দুর্নীতি অনিয়মের সাথে তারা জড়িত, যে কারণে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে। এবং তারা বলছে যে তারা যদি নিজেদের লজ্জা থাকলে আগেই নিজেরাই পদত্যাগ করতো তাহলে এভাবে জোর করে পদত্যাগ করানো হতো না। তো আমি নিউট্রাল থাকা থেকে কয়েকটা কথা বলতে চাই। প্রথমে আসি, যারা সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করছেন, এই যে শিক্ষকদের ভিডিও শেয়ার দিয়ে তাদেরকে জোর করে মেধাবীরা, তথাকথিত মেধাবীরা তাদেরকে পদত্যাগ করাচ্ছে জোর করে, তাদের পক্ষে কয়েকটা কথা বলি। যারা এই কান্নাকাটি করছেন, এখন মায়া কান্না দেখাচ্ছেন, প্রথমে বলি হ্যাঁ, আপনাদের এই কান্নাকাটি কিছুটা যৌক্তিক। তার কারণ হলো যে এইভাবে জোর করে পদত্যাগ করানোর পদ্ধতিটা আসলে ঠিক নয়। চাইলে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে সুনির্দিষ্ট কারণ দর্শিয়ে, সুনির্দিষ্ট তাদের দুর্নীতির অভিযোগ এবং কেন তাদেরকে পদত্যাগ করতে হবে সেই বিষয়গুলো প্রশাসনের কাছে তুলে দিয়ে মানববন্ধন করে তাদের একটা আইনের মাধ্যমে তাদের একটা পদত্যাগ করাতে পারত। সেটা না করে শিক্ষার্থীরা শিক্ষকদের জোর করে, অনেক জায়গায় আমরা দেখেছি যে শিক্ষকদের হাত পা চেপে ধরে জোর করে হলো আপনার পদত্যাগ পত্রে সিগনেচার করানো হয়েছে, এই ঘটনাও ঘটেছে। তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে দয়া করে আপনারা এই কাজগুলো না করে আপনারা সুশৃঙ্খলভাবে নিয়ম মাফিক এই দুর্নীতিবাজ, এই লেবাসধারী দুর্নীতিবাজদের পদত্যাগ করানোর ব্যবস্থা করুন। আবার আসি, যারা হচ্ছে এই যে কথাগুলো বলছেন, এই যে কান্নাকাটি করছেন, দেখুন শিক্ষক তো শিক্ষকই, এই যে কথাগুলো বলছেন যে শিক্ষক তো শিক্ষকই, সে যতই দুর্নীতি করুক, সে যত বড়ই খারাপ হোক, আপনার এগেনিস্টে কয়েকটা কথা বলতে চাই। শিক্ষক যদি ধর্ষণ করে, শিক্ষক যদি দুর্নীতি করে, শিক্ষক যদি চুরি করে, শিক্ষক যদি স্বৈরাচারে পা চাটে, তাকে আপনি শিক্ষক বলতে পারেন? নো, তাকে শিক্ষক বলা যাবে না। যে চোর সে চোরই, সে শিক্ষক হোক বা মিনিস্টার হোক। প্রধানমন্ত্রী তো একজন সম্মানিত মানুষ ছিল, কিন্তু তাকে কেন পদত্যাগ করে তাকে কেন এই বাংলাদেশ থেকে নির্লজ্জের মতো পালিয়ে যেতে হলো কেন? এই যে লেবাসধারী মুরব্বী মানুষ হিসেবে যদি সম্মান করতে চান তাহলে তো সালমানের রহমানকে সম্মান করতে হয়। সে তো দরবেশ, সাক্ষাৎ দরবেশ, যে মক্কায় ইমামের পিছনে দাঁড়িয়ে এই তো কিছুদিন আগে তারাবির নামাজ পড়ে আসলো। একেবারে মনে হয় তাকে চেহারা দেখে মনে হয় সাক্ষাৎ জান্নাত থেকে পালিয়ে আসা একজন কি জান্নাতি মানুষ, অথচ সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় অর্থ পাচারকারী, সবচেয়ে বড় সিন্ডিকেট। এই মানুষটাকে কি আপনি সম্মান জানাতে পারবেন? যে মনে করেন এতদিন দাড়ি টুড়ি রেখে কি একটা বেশভূষা ধরেছিল, অথচ সে পালিয়ে যাওয়ার জন্য সে দাড়িটাকে কামিয়ে ফেললো। এই মানুষগুলো হলো ধর্ম ব্যবসায়ী। সুতরাং এরকম অনেক মানুষ, টিচারদের মধ্যেও এরকম অনেকেই রয়েছে যারা স্বৈরাচারের আমলে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে, ঘুষ দিয়ে প্রমোশন নিয়েছে এবং প্রমোশন নিয়ে সেই জায়গায় বসে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতির সাথে জড়িয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের টাকা নিজের পকেটে ঢুকিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ করেছে। আমি আপনাদের জানিয়ে দিতে আরো কয়েকটা কথা বলতে চাই। যখন আন্দোলন চললো, এমনও টিচার আমরা দেখেছি, আমার পরিচিত একজন, সে জেলখানায় আটক ছিল, তার বয়স হলো মাত্র 17 বছর, অথচ তার বয়স 22 বছর বানিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার ফ্যামিলি গিয়েছিল টিচারের কাছে একটি প্রত্যয়ন পত্র নিয়ে আসার জন্য, যে আমাকে আমার যে সন্তান, যে ছাত্র, তার একটা প্রত্যয়ন পত্র দেন, যে প্রত্যয়ন পত্র আমি আদালতে দেখিয়ে আমার সন্তানটাকে জামিন নিয়ে বের করে নিয়ে আসতে পারবো। অথচ সেই সময় সেই টিচার বলেছিল যে আমরা কোনো প্রত্যয়নপত্র দিতে পারবো না, সে রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছে, এখন সে সাজা ভোগ করুক, আমরা তার পক্ষে কোনো কিছু দিতে পারবো না। একটা প্রবাদ আছে যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আপনাদের বিষয় ঠিক সেই রকমই হয়েছে। কিন্তু এই টিচারদেরকে এইভাবে জোর করে তাদের গায়ে হাত তুলে এবং জোর করে হাত পা চেপে ধরে পদত্যাগ করানো, এই পদ্ধতিটার পক্ষে আমি নই।
আমি শিক্ষার্থী ভাইদের কাছে অনুরোধ করব, শিক্ষকদের লাঞ্ছিত করা থেকে বিরত থাকুন, সামাজিকভাবে এটা দৃষ্টিকটু। আপনারা এই সকল দুর্নীতিবাজদের, এই সকল স্বৈরাচারের দোসরদের তাদের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে প্রশাসনের মাধ্যমে আপনারা মানববন্ধন করে প্রশাসনের মাধ্যমে এদেরকে অপসারণ করার ব্যবস্থা করুন। এই যে সুশীল যারা এই আন্দোলনের সময় আমার হাজার হাজার ভাইকে যখন হত্যা করা হলো, এখনো হাসপাতালে যারা এখন আফসোস করছেন, এই যে হাই আফসোস করছেন যে মেধাবীরা এটা কি করছে, আপনাদেরকে একটু হাসপাতালে যাওয়ার অনুরোধ রইল। আমি একটু আপনাদেরকে হাসপাতালে যেতে বলছি। দেখুন যে আমাদের কত ভাই এখনো হাসপাতালে বেটে হাজার হাজার মানুষ এখনো কাতরাচ্ছে, এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজার হাজার জন, এখনো অনেকে মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে। এই মানুষগুলোর দিকে একটু দেখে আসুন। যখন এভাবে হাজার হাজার শিক্ষার্থীদের উপর হত্যা করা হলো, তাদের উপর আক্রমণ করা হলো, তখন আপনাদের মুখ থেকে একটা আওয়াজ আমরা বের করতে পারি না। আমরা কান্না করেছি, বারবার অনুরোধ করে আপনাদেরকে আমাদের পাশে দাঁড়াতে বলেছিলাম, কিন্তু আপনারা আমাদের পাশে দাঁড়াননি। আপনারা স্বৈরাচারের পা চেটেছেন, আজকে তার ফলাফল আপনারা ভোগ করুন। কিন্তু তা আবারও আমি অনুরোধ করছি যে আমরা এটার পক্ষে নই, এভাবে তাদের পদত্যাগ করার পক্ষে আমরা নই। আমরা চাই সিস্টেমেটিক্যালি তাদের সুনির্দিষ্ট অভিযোগগুলো লিখিত আকারে প্রশাসনের কাছে জমা দিয়ে প্রশাসনকে চাপ ক্রিয়েট করে তাদেরকে চাকরি থেকে সরে ফেলাম। সুতরাং আপনাদের সকলের কাছে এটা আমার অনুরোধ থাকবে। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কথাগুলো যদি আমি সঠিক বলে থাকি, সাদাকে সাদা এবং কালোকে কালো যদি বলে থাকি, অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সেই আফসোস যারা করছে, এই সুশীল তথাকথিত সুশীলদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।